মুসলমান নিয়মতান্ত্রিক জীবন পরিচালনার জাতি। মুসলিম জাতি নিয়মতান্ত্রিক জীবন পরিচালনা করতে বাধ্য। আমরা জানি একটা হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই হাদিসটা আমরা অনেকেই জানি। আমরা বলে থাকি দুনিয়া মুমিনদের জন্যে জেলখানা আর কাফেরদের জন্যে জান্নাত। হাদিসের অনুবাদ, দুনিয়া মুমিনদের জন্যে জেলখানা, কয়েদখানা, আর কাফেরদের জন্যে জান্নাত। এর অর্থ মুমিনদের জন্যে দুনিয়া কষ্টের আর কাফেরদের জন্যে আরামের, এটা নয়। এই হাদিসের অর্থ মুমিনদের জন্যে দুনিয়া কয়েদখানা মানি কষ্টের আর কাফেরদের জন্য জান্নাত মানি আরামের, বিষয়টা এটা নয়। এই হাদিসের মূল দাবি, মূল অর্থ হলো, এই হাদিসের মূল দাবি বুঝার জন্য আগে আমাদেরকে জান্নাত কাকে বলে এবং কয়েদখানা বা জেলখানা কাকে বলে এটা জানতে হবে। জেলখানা মানি কষ্টের জায়গা হওয়া বাধ্যতামূলক নয়। জেলখানা মানি নিয়মতান্ত্রিক জীবন পরিচালনার নাম। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী 2-3জন জেলখানায় গিয়েছেন। বাংলাদেশের সাবেক এমপি মন্ত্রীরা জেলখানায় আছে। তাদের জেলখানায় থাকার অর্থ এই নয় যে তারা বিপদে আছে, কষ্টে আছে। এয়ার কন্ডিশন রুম আছে তাদের, উন্নত খাওয়া আছে তাদের, সেবক আছে তাদের, সারাদিন মোবাইল টিপার যাবতীয় ব্যবস্থাও আছে তাদের, সমস্ত আরাম আয়েশের আয়োজন আছে। শুধু একটা জিনিস নাই, সেটা কি? যখন যেখানে যেতে মন চায় তখন সেখানে যেতে পারে না, যখন যা করতে মন চায় তখন তা করতে পারে না। এটাই হলো জেলখানার মূল দাবি। একটা গেট থাকে, একটা তালা থাকে, এক গ্রুপ পাহারাদার থাকে। তুমি চাইলেই বাইরে যাইবা, সমাবেশ করবা, জনসংযোগ করবা, জাতির সামনে উপস্থিত হবা, আত্মীয় স্বজনের সাথে আড্ডা দিবা, দোস্ত বন্ধুদের সাথে সময় কাটাবা, এটা পারবা না। এখানে নিয়মতান্ত্রিকতা আছে। আর এটাই হলো কয়েদখানার মূল দাবি। সুতরাং আদ-দুনিয়া সিজনুল মুমিনের দাবি হলো দুনিয়া মুমিনদের জন্য কয়েদখানা। তার মানে হলো দুনিয়ার জীবনে মুমিনদের একটা চৌহদ্দি আছে, বাউন্ডারি আছে, গেট আছে, নিয়মতান্ত্রিকতা আছে। পবিত্র কোরআনের সমস্ত নীতিমালা সেখানে নির্ধারিত আছে। চাইলেই তুমি যা ইচ্ছা তা খাইবা, পারবা না। সুর গ্রহণ করবা, পারবা না। আপন বোনের সাথে অপকর্ম করবা, পারবা না। আপন ভাগিনার সাথে, ভাগ্নির সাথে সময় ব্যয় করবা, পারবা না। নিয়মতান্ত্রিক জীবন কাটানোর নাম এটা ঈমানের মুমিনদের, এটা ইসলামওয়ালাদের। এজন্যই নবীজি বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন, মানে দুনিয়া মুমিনদের জন্য নিয়মতান্ত্রিক জীবন কাটানোর জায়গা। দুনিয়া মুমিনদের জন্য কয়েদখানা মানি দুনিয়া মুমিনরা কষ্টে থাকবে না। দুনিয়া মুমিনরা টাকাওয়ালা হতে পারবে, হারামখোর হতে পারবে না। দুনিয়ায় মুমিনরা আয়েশের জিন্দেগি কাটাইতে পারবে, কিন্তু নাজায়েজ পথ অবলম্বন করতে পারবে না। এটা হলো দুনিয়ায় মুমিনদের কয়েদখানা হওয়ার দাবি। পক্ষান্তরে জান্নাত, জান্নাত এমন এক নেয়ামত, যেই নেয়ামতে আল্লাহ তাআলা অগ্রিম ঘোষণা দিয়েছেন, ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। জান্নাতে সমস্ত মানুষ যে যা চাইবে তাই করতে পারবে, যা চাইবে তাই করতে পারবে, সেখানে কোনো অপরাধ নাই। সুতরাং বেঈমান যারা, তারা দুনিয়াতে জান্নাতের মতো ব্যাপকভাবে চলে। তারা সুর চাইলে খায়, তারা অপকর্ম চাইলে করে, তারা বিবাহ বহির্ভূত অন্যায় অবিচারে লিপ্ত হতে চাইলে করে, তারা মদ খাইতে চাইলে তাও করে, তারা হারাম খাইতে চাইলে তাও খায়, তারা হারাম চলতে চাইলে তাও চলে, কারণ তারা নিয়মতান্ত্রিক জীবন কাটায় না। পক্ষান্তরে মুমিনরা নিয়মতান্ত্রিক জীবন কাটায়। এবার আপনারা বলেন তো, দুনিয়ায় একমাত্র নিয়মতান্ত্রিক নির্ধারিত নীতিমালার ভিত্তিতে জীবন কাটায় কোন জাতি? মুসলিম জাতি। হ্যাঁ, কেউ যদি নিয়ম ভঙ্গ করে, নিয়ম ওভারটেক করে, সেটা তার ব্যক্তিগত অপরাধ।
আর সেই অপরাধের জন্য শাস্তির দিবসও আছে, শাস্তির আয়োজনও আছে, শাস্তির ব্যবস্থাও আছে।